যারা বিএড থার্ড সেমিস্টার রয়েছেন, ফাইনাল টিচিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, টিচিংয়ের টিএলএমের মধ্যে মডেল এবং চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিএলএম। মডেল এবং চার্ট ছাড়া কিন্তু কখনোই ফাইনাল টিচিং সম্ভব নয়। যদি ফাইনাল টিচিং করেন তাহলে কিন্তু সেখানে অনেক মার্কস কাটা যাবে। তো যেটা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, যেমন আপনারা ঠিক ভূগোলের ম্যাপ টাইপের দেখেছেন, ভূগোলের ম্যাপ A4 সাইজ কিন্তু নয়, অনেকটাই বড় হয়, চার্ট পেপারের মতো। এই যেটা দেখছেন ইংলিশের ওপরে টপিক রয়েছে, এটি হলো টেন্সের ওপরে। টেন্স কত রকম এবং একটা ছোটোখাটো মতো একটা ডেকোরেশন করা আছে, যেমন সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এবং তিনটে টেন্সেরই অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারেরই কিন্তু কী কী এক্সাম্পল, ফর্মুলা সবই কিন্তু সুন্দরভাবে একটা চার্টের মাধ্যমে করা হয়েছে। যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডেল নয়, এটা হলো চার্ট। তা আমি আরও কয়েকটা দেখাচ্ছি যাতে আপনাদের আইডিয়াটা হয়, আপনারা কিন্তু আপনাদের নিজস্ব সাবজেক্টে এরকম ধরনের করতে পারবেন। তো একজন ইংলিশ শিক্ষক হিসাবে প্রথমে অবশ্যই আমি ইংলিশ নিয়ে আলোচনা করছি, পরবর্তী ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন তাহলে অন্যান্য সাবজেক্টেরও আমি চেষ্টা করব আলোচনা করা। তো আজকে ইংলিশটা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেটি দেখছেন এটি কিন্তু চার্ট, মডেল নয়। আরও একটি দেখুন, এটি আছে পাস্ট টেন্স সম্পর্কে, খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে একটা গাছ আঁকা হয়েছে, এখানে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, খুব সুন্দরভাবে কিন্তু একটা চার্ট করা হয়েছে। আরও একটা দেখাচ্ছি, সেটা হলো অ্যাডভার্ব। পরেরটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা চার্ট, এটা হলো আপনার অ্যাডভার্বের। অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশন রয়েছে সেই নিয়ে কিন্তু সুন্দরভাবে একটা চার্ট করা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখব মডেলটা কি। আশা করি আপনারা বুঝতে পারছেন চার্ট কীভাবে করবেন বা কী কী ধরনের লিখতে হয়। পরে এগুলো আমাদের গ্রুপে দেওয়া হবে, আপনারা গ্রুপ থেকেও এগুলো দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন যে একটা মডেল রয়েছে, সেটা কিসের, সেটা হলো একটা সেন্টেন্সের, টাইপস অফ সেন্টেন্সেস ওয়ার্কিং মডেল উইথ এক্সাম্পলস। এখানে দেখুন যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দেওয়া রয়েছে এবং তার কিন্তু এক্সাম্পল এখানে, যখন আপনারা এই পেজটা ওপেন করবেন তখন কিন্তু আপনারা কি দেখতে পাবেন, তার এক্সাম্পলগুলো দেখতে পাবেন। তো এই যে পুরো স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে কি আপনাদের একটা মডেল, এটা কিন্তু চার্ট নয়। খুব সুন্দরভাবে বিভিন্ন পেপার কাটিং বা যেগুলো আছে থার্মোপ্লাক্স দিয়ে সুন্দরভাবে করা হয়েছে। এটা হলো আপনাদের তো আরও একটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা রয়েছে এখানে, এটাও হলো টাইপস অফ ভার্বস। এই যে প্রত্যেকটা যখন এরকমভাবে টানা হবে তো বিভিন্ন রকমের ভার্বস ক্লাসিফিকেশন কিন্তু এইভাবে করবেন। তো এইটা হচ্ছে কি আপনাদের মোটামুটি ভার্বের বা ইংলিশের আমি একটা দেখালাম মডেল এবং চার্ট। আশা করি আপনাদের মডেল এবং চার্ট সম্পর্কে একটু হলেও ধারণা হয়েছে। এইভাবে কিন্তু আপনাদের চার্ট বা মডেল ক্রিয়েট করতে হবে। হাতে কিন্তু সময় কম, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো রেডি করতে হবে। মডেল এবং চার্টে কিন্তু ভালো মার্কস রয়েছে, 10 থেকে 15 নম্বর কিন্তু চার্ট এবং মডেলের উপরই থাকে। তাই অবশ্যই এই বিষয়ে একটু ওয়াকিবহাল হবেন এবং নিজেদের টপিক অনুযায়ী চেষ্টা করবেন। আচ্ছা, বিভিন্ন রকম চার্ট আমার কাছে রয়েছে, তো সেগুলো প্রোভাইড করার চেষ্টা করব আমাদের গ্রুপে। যদি প্রয়োজন মনে করেন অবশ্যই জয়েন করতে পারেন। অবশ্য অন্যান্য সাবজেক্টে আমি কতটা দিতে পারবো জানি না, তবু চেষ্টা করব। আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। তো গ্রুপে জয়েন হলে সেখান থেকে আপনারা আরামসে ডাউনলোড করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন, সেটা থেকে আপনারা করবেন। চার্টটা হয়তো প্রিন্ট আউট করলে হবে না, সেটা আপনাদের দেখে সুন্দরভাবে আপনাদের নিজের হাতে করতে হবে। আইডিয়াটা অন্তত আপনারা পাবেন যে হ্যাঁ এইভাবে চার্ট বা এইভাবে মডেল করতে হয়। হ্যাঁ, আরেকটা ব্যাপার, চার্ট এবং মডেল টপিক হয়তো এক হবে কিন্তু সেম যেন করবেন না। আশা করি বোঝাতে পারলাম। কখনো কিন্তু সেম করবেন না, একটু ইনোভেশন থাকবে যাতে ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।